জিন ও শত্রু থেকে বাঁচতে বাড়ি বন্ধ করার সঠিক নিয়ম। এমনিভাবে যে একটি কাজ করলে আপনার বাড়িতে জিন শয়তান প্রবেশ করতে পারবে না, চোর ডাকাত প্রবেশ করতে পারবে না, এবং এই একটি কাজ করলে কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। জাদু টোনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র তাবিজ কবজ জিনের আসর কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এই একটি কাজ যদি আপনারা সঠিক নিয়মে করেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা যদি একটি কাজ করেন আপনাদের বাড়িতে জিন শয়তান প্রবেশ করতে পারবে না। চুরি ডাকাতি জিনের আসর তাবিজ কবজ জাদু টোনা কুফরি কালাম বানতন্ত্র মন্ত্র সব কিছু থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, জিন আছে এটা সত্য, যদিও আমরা জিনকে দেখি না। যদি কেউ জিনকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের অনেক জায়গার মধ্যে অনেক আয়াতের মধ্যে জিনের আলোচনা করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুজ জারিয়াতের ৫৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম, জিন বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এমনিভাবে অন্য আয়াতের মধ্যে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আরাফের ১৭৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন আমি অধিকাংশ মানুষ এবং জিনকে বানাইলাম জাহান্নামের জন্য। এমন অনেক আয়াতের মধ্যে জিনের আলোচনা করা হয়েছে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জিনেদের নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুল জিন। এই জন্য মনে রাখবেন যদি কেউ জিনকে অস্বীকার করে, যদি বলে জিন বলতে কিছুই নাই, তাহলে সে কাফের হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে। এই জন্য সাবধান, জিন আছে এটা বিশ্বাস করতেই হবে। কারণ এই জিনের কথা আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছে। এখন আপনি যদি জিনকে অস্বীকার করেন তাহলে কোরআনের ওই আয়াতগুলোকে অস্বীকার করা হয়ে যাবে, যার কারণে আপনি কাফের হয়ে যাবেন। আপনি যদি খাঁটি তওবা ছাড়া ঈমান নবায়ন ছাড়া আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনি কাফের অবস্থায় চিরস্থায়ী জাহান্নামী অবস্থায় আপনি মৃত্যুবরণ করতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, জিনকে অস্বীকার করা যাবে না। এমনিভাবে তাবিজ কবজ বান জাদু এগুলো সত্য বিষয়, এগুলোও করা হয়। অনেক সময় অনেকে আছে অনেকের ক্ষতি করার জন্যে, অনেককে নানানভাবে হেনস্থা করার জন্যে জাদু করে কুফরি কালাম করে বান তন্ত্র মন্ত্র করে, এমনকি অনেককে মৃত্যুর কুলে পর্যন্ত ঢেলে দেয়। এগুলো সত্য। কারণ মনে রাখবেন আমার আপনার কলিজার টুকরা নবীজি, পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই জাদু করা হয়েছিল। যেই জাদু করার কারণে ৬ মাস, কোন বর্ণনায় আসছে ৪০ দিন নবীজি অসুস্থ ছিলেন, বিছানা থেকে মাথা তুলতে পারতেন না, অনেক কষ্ট হতো, চলাফেরা কষ্ট হতো, নবীজি অনেক কিছু ভুলে যাইতেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য মনে রাখবেন যেখানে নবীকে জাদু করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে, বান মারা হয়েছে, সেখানে তো আমরা কিছুই না, আমাদেরকেও মারতে পারে। এই জন্য আজকে যেই আমলটা বলে দিব, এই একটা আমল যদি করেন তাহলে কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বর্তমান মনে রাখবেন অনেক সমস্যা হলো, অনেকে কুফরি করতেছে।
আপনি জানেন না আপনার দুশমন আপনাকে কুফরি করতেছে আপনার ক্ষতি করার জন্য, আপনাকে ধ্বংস করার জন্যে, আপনার ব্যবসা বাণিজ্য যেন উন্নত না হয়, আপনি যেন দিন দিন অধপতন হন, অসুস্থ থাকেন, মারা যান। এই জন্য অনেকের দুশমন শত্রু তাবিজ কবজ করে, কুফরি কালাম করে, জাদু করে। এই জন্য আপনারা এই একটা কাজ, আজকে যে আমলটা বলে দিব, এই একটা আমল করবেন। কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর তাবিজ কবজ কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একজন সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, একজন ইহুদি মহিলা আমাদের নবীকে, নবীর মাথার চুল এবং নবীর চিরুনির কিছু অংশ নিয়ে নবীকে জাদু করে 11টা গিট দিয়ে একটা কূপের মধ্যে ওই জাদুর জিনিসটা ফেলে দিয়েছিল। নবীজি প্রায় 6 মাস অসুস্থ ছিলেন। নবীজি অনেক সময় মাথা তুলতে কষ্ট হতো, অনেক কিছু মনে রাখতে পারতেন না। একদিন নবীজি যখন ঘুমাইতেছে, 2 জন ফেরেশতা একজন নবীজির মাথার পাশে বসলেন, আরেকজন ফেরেশতা আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের পাশে বসলেন। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার সঙ্গে কথা বলতেছে আর নবীজি স্বপ্ন দেখতেছে। ফেরেশতা জিজ্ঞেস করতেছে ওনার কি হয়েছে? বলে ওনাকে অমুক ইহুদি মহিলা কালো জাদু করেছে, চুল এবং চিরুনি দ্বারা জাদু করা হয়েছে, জাদুর অংশ অমুক জায়গায় কূপের নিচে রয়েছে। মনে রাখবেন, নবীজের স্বপ্ন ওহী, নবীজের স্বপ্ন মিথ্যা নয়, ওহী। এবার নবী স্বপ্নে দেখলেন, দেখার পরে নবীজি ঘুম থেকে ওঠার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও অমুক কূপের নিচে এমন জিনিস রাখা আছে, এইগুলো নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, কূপের নিচ থেকে ওই জাদুর জিনিসগুলো নিয়ে আসলো। ওইখানে 11টা গিট দেওয়া ছিল। আপনারা খেয়াল করলে দেখবেন সূরাতুল ফালাক এবং নাসের মধ্যে 11টা গিট রয়েছে। আমাদের নবী সূরাতুল ফালাক এবং নাস এক একটা করে আয়াত পড়তে লাগলেন, আর এক একটা করে গিট খুলতে খুলতে নবীজি 11টা গিট খুলে ফেললেন। এরপরে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে কি বুঝতে পারলেন? আমার আপনার নবীকে যদি জাদু করা হইতে পারে, আমাকে আপনাকে জাদু করা কোনো ব্যাপারই না। এই জন্য আমি আপনাদেরকে বলে দিব, যে নিয়মে বলে দিব ওই নিয়মে যদি একটা আমল করেন, আপনার ঘরবাড়ি বন্ধ থাকবে, জিন শয়তান আপনার ক্ষতি করতে পারবে না, অদৃশ্য কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না। জাদু কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না। এবং এই আমল যদি সঠিক নিয়মে করেন, আপনার বাড়ি বন্ধ হয়ে যাবে, আপনার আশপাশ নিরাপদ থাকবে, আপনি নিরাপদ থাকবেন, আপনার পরিবার পরিজন নিরাপদ থাকবে। চুরি ডাকাতি বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে আপনাদেরকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল করার জন্যে আমি যে নিয়মে বলে দিব ওই নিয়মে আমলটা করবেন, তাহলে আপনার বাড়িঘর বন্ধ থাকবে, জিন শয়তান আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। এমনিভাবে চোর ডাকাত বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এই আমল করার জন্যে সর্বপ্রথম যেই কাজটি করতে হবে, এটা হলো আপনারা আয়াতুল কুরসি বাড়ির মধ্যে জুড়ে জুড়ে একবার পড়বেন। এটা হলো প্রথম কাজ। তবে আপনারা যারা আয়াতুল কুরসি পারেন না, আপনারা কি করবেন এটাও আমি আপনাদেরকে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আয়াতুল কুরসি হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতুল কুরসি আপনারা ঘরে বাড়িতে জুড়ে জুড়ে পড়বেন। কিভাবে পড়বেন? এভাবে আপনারা পড়বেন,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা প্রথম কাজ হলো আপনারা আয়াতুল কুরসি বাড়িতে অথবা ঘরের মধ্যে জোরে জোরে পড়বেন এটা হলো প্রথম কাজ তবে যারা আয়াতুল কুরসি পারেন না আপনারা কি করবেন এটাও বলে দিব এবার এরপর আপনারা আয়াতুল কুরসি পড়ার পরে আপনাদের দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনারা সূরাতুল কাফিরুন এটা আপনারা পড়বেন দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনারা সূরাতুল কাফিরুন এটা পড়বেন এভাবে পড়বেন বিসমিল্লাহ পড়ে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين এরপর এই সূরাতুল কাফিরুন পড়ার পরে আপনাদের জন্য 3 নাম্বার কাজ হলো সূরাতুল ইখলাস একবার পড়বেন এভাবে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সূরাতুল ইখলাস একবার পড়বেন সূরাতুল ইখলাস পড়ার পরে আপনাদের জন্য 4 নাম্বার কাজ হলো আপনারা সূরাতুল ফালাক একবার পড়বেন এভাবে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد সূরাতুল ফালাক পড়ার পরে আপনারা সূরাতুন নাস পড়বেন সূরাতুন নাস একবার পড়বেন এভাবে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা
আপনাদের প্রথম কাজ হলো আয়াতুল কুরসি পড়বেন, যেভাবে বলে দিছে এভাবে পড়বেন। এরপর আপনারা 4 কুল পড়বেন, সূরা কাফিরুন পড়বেন, যেভাবে বলছি ওইভাবে পড়বেন। এরপর 3 নাম্বার হলো আপনারা সূরা ইখলাস পড়বেন, 4 নাম্বার হলো সূরা ফালাক পড়বেন, 5 নাম্বার হলো সূরা নাস পড়বেন। এই 4 কুল আয়াতুল কুরসি এবং 4 কুল যেভাবে আপনাদেরকে বলা হলো, এই তেলাওয়াতগুলো শুনবেন ভালো করে। এতে করে আপনাদের সওয়াব হবে এবং আপনাদের তেলাওয়াতও সহি হবে এবং আপনারা কোন নিয়মে পড়তে হবে নিয়মটাও পুরোপুরি বুঝতে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আয়াতুল কুরসি এবং এই 4 কুল যে নিয়মে বলা হয়েছে ওই নিয়মে বাড়িতে জুড়ে জুড়ে পড়বেন। পড়ার পরে আপনারা আপনাদের শরীরের মধ্যে ফু দিবেন, পরিবারের সদস্য কাছে থাকলে তাদের শরীরেও ফু দিবেন এবং আপনারা এই নিয়মগুলো মেনে যদি এই আমল করতে পারেন, মনে রাখবেন আপনাদের বাড়িতে জিন শয়তান প্রবেশ করতে পারবে না। জাদু টুনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর তাবিজ কবজ সব কিছু থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্পূর্ণ আলোচনা বয়ানটা শুনে যে নিয়মগুলো বলা হলো ওই নিয়মে আমলটা করবেন। নিয়ম বুঝে মেনে আমল করতে পারলে অনেক ফায়দা হবে।